প্রতিদিনের মতো আজকেও এই পরিচিত এই চিরচেনা পথ ধরে হেঁটে যাচ্ছি। এটা একটি পাহাড়ি রাস্তা, সিলেট জেলার সীমান্ত ঘেঁষা মেঘালয়, ভারতের যে মেঘালয় পাহাড় রয়েছে সেই পাহাড় থেকে খানিকটা পূর্বেই এটা অবস্থিত। এই পাহাড়টি সিলেটের অর্থাৎ বাংলাদেশের ভেতরে পড়েছে। জাফলং থেকে কিছুটা আগে অনিন্দ সুন্দর এই পাহাড়ের যে রাস্তাটা, চারিদিকে গাছ, সবুজ এবং পাখির শব্দ ব্যতীত তেমন কোনো শব্দ নেই, নেই কোনো মানুষের আনাগোনা। তো এই পথটি ধরেই আমি হেঁটে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটি রাস্তা থাকতে পারে। এই চারিদিকে যে গাছ আর এই যে পাহাড়ের উপরেও একটা সমতল যে রাস্তা, আমার কাছে মনে হয় এটা কি জার্মানির কোনো ব্ল্যাক ফরেস্ট কিনা বা ওই ধরনের কোনো বাগান কিনা, কিন্তু না, এটা আমার কাছের, আমার দেশের, আমার এলাকার একটি পাহাড়ি রাস্তা। তো এই রাস্তায় হেঁটে যাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল, কেননা মধ্য দুপুরের যে নিস্তব্ধতা, তার সাথে রয়েছে পাখির ডাক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। আর দেখুন রাস্তার, আমি এখানে থামলাম, রাস্তাটা কত সুন্দর, স্বর্গীয় একটা ভাব এসে গেছে এই রাস্তার মধ্যে। প্রখর দুপুরে গাছের যে ছায়াগুলো ভূমির মধ্যে পতিত হয়েছে তা দেখতে আরও অসাধারণ লাগছে। এই গাছগুলো রোপণ করা হয়েছে প্রায় 20 বছরের কাছাকাছি হবে। আর সব জায়গার গাছ সমানভাবে বেড়ে ওঠেনি, যেহেতু খুব ঘন ঘন করে বৃক্ষগুলো লাগানো হয়েছে, তাই কোথাও কোথাও গাছ একটু বেশি মোটা এবং কোথাও কোথাও খুব বেশি চিকন। যাই হোক, এরকম পাহাড়ে আসলে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম। আর এই বিউটি, এই সৌন্দর্যটা দেখানোর কিছুটা চেষ্টা করলাম, জানি না কতটা দেখাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে।